আমি বরং পিতাকে জিজ্ঞাসা করে আসি। পিতা, রামচন্দ্র, পাখির কুজন না হয় অমঙ্গল, বিপদের কারণ, কিন্তু শত শত হরিণ আমাদের প্রদক্ষিণ করছে কেন? গুরুদেব জানালেন হরিণ প্রদক্ষিণ করছে, তার অর্থ হলো বিপদ আমাদের আসবে। তবে সেই বিপদ কেটে যাবে রামচন্দ্র। যাও রামচন্দ্র, রথে ওঠো, আমাদের যাত্রা শুরু হবে। এই, রাম সীতাকে কেমন মানিয়েছে দেখেছিস? তবুও রাম সীতা যেন খুব সুন্দর। অযোধ্যার খুব মঙ্গল হবে, দেখে নিস। হবে তো, হবে তো। রামচন্দ্র হচ্ছে দেবতা, বুঝলি? একি একি রে ব্যঙ্গমি, হঠাৎ ঝড় আসছে কেন? তাই তো রে বেঙ্গুমা। কি হবে এখন? এত ঝড়! পালিয়ে চল, পালিয়ে চল, ঝড় আসছে। চল 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 চল, পালিয়ে চল। মাটিটা কাঁপছে যেন। কি হচ্ছে? মাটি ধরাচ্ছে, মাটিটা ধরাচ্ছে। গুরুদেব, গুরুদেব! এই সাধারণ দুর্যোগ নয় মহারাজ, পাখিরা কুজন করেছে, এই সেই বিপদ। তবে মৃগরা প্রদক্ষিণ করেছে, বিপদ কেটে যাবে। সবাই সবাই, এমনকি এমনকি সীতা, মান্ডবী, উর্মিলা স্তুতকীর্তি জ্ঞান হারিয়েছে। এ কিসের কিসের দুর্যোগ গুরুদেব? পিতা, কে এই বিশাল চেহারার মানুষ? পরশুরাম। পরশুরাম? হ্যাঁ, এই সেই পরশুরাম মহারাজ। তিনি বিশাল কৈলাস পর্বতের মতন দুর্ধর্ষ, প্রলয়কালীন আগুনের মতো তিনি অসহ্য। পিতৃহত্যার জন্যে তিনি কি ক্ষত্রিয়দের ধ্বংস করতে চাইছেন? আবার কি তিনি... গুরুদেব, গুরুদেব,
তাহলে কি আমরা অযোধ্যায় ফিরে যেতে পারবো না? সঙ্গে আমার 4 পুত্রবধূ। দুশ্চিন্তা করবেন না মহারাজ, পরশুরামকে আসতে দিন। খুব সাবধানে কথা বলতে হবে। এই পরশুরামই পিতার আদেশে মায়ের মুণ্ড ছেদন করেছিল। আপনি কথা বলুন মহারাজ। প্রণাম, প্রণাম পরশুরাম। ভয় পেয়েছিস আমাকে দেখে? তোর পুত্র রাম, রাম কোথায়? এই যে আমার জ্যেষ্ঠ পুত্র রামচন্দ্র। আমার নামে তোর পুত্রের নাম রেখেছিস কেন? আপনি বীর্যবান, শক্তিমান। মহারাজ দশরথ আপনার সেবক। স্তুতি? স্তুতি করছিস আমার? তোরা ক্ষত্রিয়রা এই রকম, তোদের আর এক পা আমি এগোতে দেব না। পৃথিবীতে আমি একাই রাম থাকবো। আর অন্য কোনো রাম থাকবে না। আপনি আপনি শান্ত হন ঋষি পরশুরাম। তোর এই রামচন্দ্রকে আমি জমের দুয়ারে পাঠাবো। ঋষিবর, তুমি রামচন্দ্র হরধনু ভঙ্গ করে সীতাকে বিবাহ করেছ। সত্য ঋষিবর। শুধু আমি নই, আমরা 4 ভাই একই সঙ্গে বিবাহ করেছি। তুমি জানো আমার পূর্ব প্রতিজ্ঞার কথা? শুনেছি ঋষি। তোমার ধনুক ভাঙার কথা আমি বিশ্বাস করতে পারিনি, তাই দেখতে এসেছি তুমি কত বড় বীর। কিন্তু রামচন্দ্র, আজ একজন রাম বেঁচে থাকবে, হয় রাম নয় পরশুরাম। রক্ষা করুন, রক্ষা করুন ঋষি। আমার আমার রামচন্দ্রের বয়স অল্প। আপনি বীর। আমি রাম ছাড়া বাঁচতে পারবো না। আমি সীতাকে বিবাহ করব বলে ঠিক করেছিলাম অযোধ্যারাজ। আমি জানি আমি ছাড়া হরধনু কেউ তুলতে পারবে না। ভাঙা তো দূরের কথা, আমি তোমার রামকে বধ করব এই কুঠার দিয়ে। আমার কুঠার তো কোনোদিন ব্যর্থ হয়নি, কেউ নিস্তার পায়নি আমার কুঠার থেকে। কে 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 এই রামচন্দ্র? হে ভৃগু বংশধর, আপনি শান্ত হন ঋষি।
আমি আমি পরশুরাম, আমি শান্ত হতে পারি না। আমার কুঠার ব্যর্থ হয়েছে। আমি তোমাকে ছেড়ে দেব না রামচন্দ্র। আমার হাতে তোমার মৃত্যু অনিবার্য। হে ঋষি, আপনি আমাকে মনে করছেন বীর্যহীন। আমি ক্ষত্রিয়ের বীর ধর্ম পালনে অক্ষম। আপনি আপনার অহংকারে আমাকে অবজ্ঞা করছেন। তুমি যে শৈবধনু ভঙ্গ করেছ, তার থেকে আরো শক্তিশালী এই বৈষ্ণধনু। এতে বাণ যোজনা করে নিজের শক্তি দেখাও দেখি। তারপর তোমার শক্তি দেখে আমি তোমার সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হব। হে ঋষি, এই পরীক্ষা বন্ধ করুন। পিতা, আমাকে অনুমতি দিন। আমি এই বৈষ্ণধনুতে গুণ পরাবো। অনুমতি দিন গুরুদেব। আমি অনুমতি দিলাম রামচন্দ্র। সত্যের জয় হোক। এই নাও বৈষ্ণধনু। যদি শক্তি থাকে একে তুলে ধরে গুণ পড়াও। যদি পারো তবে তোমার সঙ্গে যুদ্ধ হবে আমার। আর না পারলে আমি তোমাকে হত্যা করব। হত্যা, হত্যা। উর্মিলা, বিপদ দিদি, আমাদের খুব বিপদ। হে ঋষি, হরধনুটি ছিল শৈবধনু আর এটি বৈষ্ণধনু। আপনি বললেন এই ধনু আরো শক্তিশালী। নিজের মুখে আপনার গুরুদেব শিবের নিন্দা করছেন কেন? শিবনিন্দা মহাপাপ। কে কে তুমি? আমি মহারাজ দশরথের পুত্র রামচন্দ্র ঋষি। না না না, তুমি মানুষ নও। তুমি তুমি কে? হে ঋষি, আপনি ব্রাহ্মণ। আপনি আমার পূজনীয়। তাছাড়া আমার পূজ্য মহর্ষি বিশ্বামিত্রের ভগ্নীর পৌত্র আপনি। আপনিও আমার কাছে পূজ্য। আমি জানি ব্রহ্ম হত্যা মহাপাপ। ক্ষমা করো, ক্ষমা করো শ্রীরামচন্দ্র। আমি তোমায় চিনতে পারিনি। আমার ইচ্ছা হচ্ছে আপনার তপবলে অর্জিত সমস্ত রাজ্যগুলো নষ্ট করে দিই। আমার শক্তি চলে যাচ্ছে শ্রীরামচন্দ্র। আমি স্বীকার করছি তোমার সাহস আর শক্তি। আমার স্বর্গবাস তোমার বাণীর দ্বারা বন্ধ করো। আমি স্বর্গে যেতে চাই না। আমি তোমার দেখা পেয়েছি। আমার স্বর্গবাস হয়ে গেছে শ্রীরামচন্দ্র। বেশ, তাই হবে। আমি আপনার স্বর্গদ্বার বন্ধ করে দিচ্ছি ঋষি।
কি আমার সাহস, শক্তি, তেজ কোথায় গেল? আমার এই চেহারার পরিবর্তন হলো কেন? এইবার দেখুন ঋষি, এই ধনুটি আপনি নাড়াতে পারেন কিনা। পারবো, পারবো, কেন পারবো না? নিশ্চয়ই, নিশ্চয়ই পারবো।